আসসালামু আলাইকুম। রবি ওয়াইফাই যে সিম, এই সিমে কি আমরা রেগুলার ডাটা কিনতে পারবো কিনা? কিনতে পারলে সেগুলো ইউজ করা যাবে কিনা? সো আমি আজকে ট্রাই করব যে রবির যে ওয়াইফাই সিম আছে এই সিমটা মাই রবি অ্যাপে লগ ইন করে তারপরে ওই সিমের ডাটা প্যাক কিনা দেখবো যে চলে কিনা। তো চলেন শুরু করি। সো দেখতে পাচ্ছেন আমি বিকাশ থেকে রবি ওয়াইফাই সিমে 30 টাকা রিচার্জ করে নিয়েছি। তো মাই অফার থেকে আমি এখন 512 MB একদিনের 14 টাকা এটা কিনে ট্রাই করব। দেখতে পাচ্ছেন অভিনন্দন দেখাচ্ছে, রিকোয়েস্টটি প্রসেসিং হচ্ছে। হোমে ফিরে গেলাম, একটু অপেক্ষা করি। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি দেখতে পেলাম যে আমার রবির ওয়াইফাই সিমের যে ব্যালেন্স 30 টাকা ছিল সেটা 30 টাকাই রয়ে গেছে। অ্যান্ড আমরা যে প্যাকেজটা কিনে ইউজ করার ট্রাই করেছিলাম সেটা অ্যাক্টিভ হয়নি। তো এবার চলেন অন্য একটি প্যাকেজ কেনার ট্রাই করি। এবার রবির মাই অফার থেকে 2 GB একদিন 23 টাকার এই অফারটা কেনার ট্রাই করি। তো দেখেন এখানে অভিনন্দন দেখাচ্ছে, অপেক্ষা করব দেখি এটি অ্যাক্টিভ হয় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখতে পেলাম আমাদের প্যাকেজটি অ্যাক্টিভ হয়নি। এবার আমরা রবির আনলিমিটেড প্যাকেজগুলো ট্রাই করব। আমার এখানে যেহেতু 30 টাকা আছে আমি ছোট একটা প্যাকেজ কেনার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড সোশ্যাল একদিন 28 টাকা, আনলিমিটেড ইন্টারনেট 1 ঘন্টা 27 টাকা। তো আমি 27 টাকার যে প্যাকেজটা এটি নেওয়ার ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন 27 টাকার যে প্যাকেজটা এটি কিনতে পারছি না। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে রবির ওয়াইফাই সিমে আমরা রবির রেগুলার সিমের যে প্যাকেজগুলো এগুলো আমরা রবি ওয়াইফাই সিমে ইউজ করতে পারবো না। সো আরেকটু শিওর হওয়ার জন্য আমি রবির যে প্রতিনিধি আছে ওনার সাথে কন্ট্যাক্ট করি। উনি আমাকে জানায় 988 টাকা প্যাকেজ ছাড়া অ্যাক্টিভ হবে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে ছোট যে আনলিমিটেড প্যাক আছে 1 দিন 3 দিন এগুলোও পারচেস করা যাবে না? তো উনি বলতেছে যে না, এগুলা অ্যাক্টিভ হবে না, শুধুমাত্র 988 টাকার যে প্যাকেজ আছে এটা অ্যাক্টিভ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রবি ওয়াইফাই সিমে আপনারা রবির যে রেগুলার সিমের অফারগুলো এগুলো রবি ওয়াইফাই সিমে ব্যবহার করতে পারবেন না। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।